আমি বিন্দু কানাল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গরম গরম সবজির খিচুড়ি এবং গরুর মাংস। তো এই জায়গায় আমি অনেকগুলো গরুর মাংস নিয়ে নিচ্ছি, 2 কেজির মতো। তারপর এই জায়গায় পরিমাণ মতো আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, জয়ফল জৈত্রিক বাটা, জিরা বাটা সব কিছু একবারে দিয়ে দিছি। তারপর একটু পানি, আবার হলুদের গুঁড়া দিছি, মরিচের গুঁড়াও দিছি। আর কি মাংস রান্না করতে যা যা লাগে আমি সব উপকরণ এই জায়গায় দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণও দিয়েছি। এখন কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো। এই জায়গায় আমি একটু কমই তেল ইউজ করছি, কারণ পরবর্তীতে আবার আমি কিছুটা পরিমাণ তেল দিব। তো এখন এই মাংসগুলো ভালোভাবে মেখে নিতেছি। ভালোভাবে হাত দিয়ে ভালোভাবে মেখে কিছুক্ষণ 5-10 মিনিটের জন্য এটা রেখে দেব। রাখার পর এগুলো পরে আমি চুলায় বসায় দিছি। এখন এগুলাকে ভালোভাবে একটু ভাজা ভাজা করে কষিয়ে নেব কিছুক্ষণ, 2-3 মিনিটের মতো। যখন 2-3 মিনিট হয়ে আসবে কষানোর, তারপর আমি এর মধ্যে কিছুটা পরিমাণ পানি দিয়ে দেব। যখন পুরোটা মাংস একদম গরম হয়ে আসবে, তারপর এর মধ্যে আমি পানি দিয়ে দেব। তোমরা চাইলে এই জায়গায় গরম পানিও ইউজ করতে পারো। গরম পানি ইউজ করলে মাংসটা একটু চালু রান্না করা হয় বা জলদি হয়। তো এই জায়গায় আমি পরিমাণ মতো পানি দিয়ে দিতেছি একবারে। তো এখন এগুলোকে একবারে আমরা পানি দিয়ে এখন এগুলোকে একটু নাড়াচাড়া করে আবার কিছুক্ষণ রান্না করতে থাকবো, কারণ এই গরুর মাংস সিদ্ধ হয় একটু সময় নিয়ে। তো এই জায়গায় আমি অনেকক্ষণ, পুরো 5 মিনিটের মতো রান্না করছি। তো রান্না করার গরম পানি দেওয়ার ফলে আমার মাংসটা একটু চালু সিদ্ধ হয়ে গেছে। তো এই জায়গায় আমি কদু নিয়ে নিছি, কদু আর আলু, কারণ আমি খিচুড়িতে কদু আর আলু দিয়ে রান্না করলে গরুর মাংস অনেক বেশি মজার হয়। তো আমি এরকম করে আলু কেটে নিয়েছি গোল গোল করে, আর এই জায়গায় মিষ্টি কদু নিয়ে নিছি। এখন মাংসটা যখন একবারে ঝোলটা শুকিয়ে আসছে পানিটা, তো এখন এর মধ্যে আমি দিয়ে দেব যে কেটে রাখছিলাম আগে কদু, মিষ্টি কদু আর আলু। এখন এগুলাকে দিয়ে দেবে এর মধ্যে, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। মিষ্টি কদু আর আলু খুব সহজেই গরুর মাংসের সাথে গলে যায়, কারণ এগুলো একটু নরম টাইপের হয়। আর যেহেতু নতুন আলু একটু সহজেই রান্না হয়ে যায়। তো এই জায়গায় আমি দিয়ে দিছি সব কিছু। এখন ভালোভাবে এগুলাকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। একটু সময় নিয়ে মাংসটা রান্না করতে হয়। যত সময় নিয়ে তুমি রান্না করবা মাংসটা, তত বেশি মজা হবে। আর হ্যাঁ, পরে আমি কিন্তু এই মাংসের মধ্যে দারচিনি, এলাচি, তেজপাতা এগুলো পরে দিছিলাম, যেটা আমি ক্যামেরায় ক্লিপে নিতে পারিনি। তো এই জায়গায় আমার মাংস রান্না হয়ে গেছে। মাংস রান্না হয়নি, বরং এগুলাকে আমি ভালোভাবে মিশিয়ে নিছি একটু সময় নিয়ে। তারপর এখন আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালোভাবে এটাকে কষানোর জন্য রেখে দেব, যেন যে পর্যন্ত এই আলু, মাংস এগুলো সব ভালোভাবে সিদ্ধ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত। তো দেখতেই পাচ্ছ এগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমার মাংস রান্না শেষ প্রায়। তো এখন খিচুড়ির জন্য এই জায়গায় আমি এখন যা নিব এই জায়গায় আমি পরিমাণ মতো চাল নিয়ে নিছি। তারপর এর সাথে ডাল নিয়ে নিছি, যেটা একদম কমন। তো আমি চাল আর মসুরির ডাল নিয়ে নিছি। এখন এগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমি আর ডালের পরিমাণটা কীরকম, আমি একটু কমিয়ে এবার ডাল নিছি। তো এই জায়গায় হচ্ছে খেসারির ডালও নিয়ে নিছি আমরা। খেসারির ডাল দেওয়ার আগে এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হয় একটু লাল লাল করে। তারপর এটা কিছুটা পরিমাণ পানি দিয়ে অন্য জায়গায় সিদ্ধ করে তারপর দিতে হয়। তো এই জায়গায় আমি এগুলোকে ভেজে নিছি। তারপর এটা সিদ্ধর জন্য একটা পাতিলে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি একটু পানি দিয়ে। তো এই জায়গায় যেহেতু আমি সবজি খিচুড়ি রান্না করব, তো এই জায়গায় আমি একটা ফুলকপি নিছি, মিষ্টি কদু নিছি, গাজর নিছি, আলু নিছি। এরকম করে আমার বাসায় যা যা সবজি ছিল সব কেটে নিছি। এখন মিষ্টি কদু দিয়ে সবজিটা রান্না করব, সব সবজি। তো এই জায়গায় খিচুড়ি রান্নার জন্য আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ কুচি এবং আদা রসুন পেস্ট। তো এখন এগুলো তেলের সাথে ভালোভাবে ভেজে নেব। একটু সময় নিয়ে করতেছি। তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি। লবণ দেওয়ার কারণে একটু চালু এটা ব্রাউন টাইপের হয়ে আসে।
তো পরিমাণ মতো লবণ দেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দেওয়ার পর এর মধ্যে কিছুটা পরিমাণ পানি দিয়েছি এই মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। এই মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখো উপরে যে তেলটা দিয়েছিলাম ওই তেল চলে আসছে। এখন আমরা আরেকটু ভাজা ভাজা করে নেব যেন মশলার গন্ধটা না আসে। তারপর আবার এর মধ্যে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তারপর যে সবজিগুলো আমি কেটে রাখছিলাম ওই সবজিগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে। সবজিগুলো দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে সবজিগুলো সিদ্ধ করে নেব এই মশলার সাথে কিছুটা পরিমাণ পানি দিয়ে। যখন এই সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে তো আমি অফ ক্যামেরা চাল ডাল এগুলো সব দিয়ে খিচুড়িটা রান্না করে নিয়েছি। যে ক্লিপটা আমি নিতে ভুলে গেছি, তো এই জায়গায় সব সবজি দিয়ে আমার খিচুড়ি রান্না হয়ে গেছে, ওই ক্লিপটা আমি নিতে ভুলে গেছি। তো এখন গরম গরম খিচুড়ির সাথে গরুর মাংস খাওয়ার মজাই আলাদা। তো এই জায়গায় দেখতেই পাচ্ছ আমি নিচ্ছি খাওয়ার জন্য।